আসসালামু আলাইকুম। সাথে আছি আমি আয়েশা সুলতান। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে সেট 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 প্রকাশের পদ্ধতি, ফাঁকা সেট এবং পেনচিত্র নিয়ে। আর আশা করছি ভালো আছেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। ধন্যবাদ। আর আমাদের ভিডিওটা এখন শুরু করা যাক। আচ্ছা, এখন আমরা দেখব আমাদের ভিডিওর প্রথম বিষয়টা কী ছিল। প্রথম বিষয়টা ছিল সেট। তাহলে আমরা প্রথমে পড়ব সেট। সেটের সংজ্ঞা দেওয়ার আগে আমি আপনাদেরকে বলবো, আপনি কি আপনার বাস্তব জীবনে কখনো সেট কথাটি উল্লেখ করেছেন? নিশ্চয় করে থাকবেন, কেননা আমরা প্রতিনিয়তই বলি যে সোফা সেট, ডিনার সেট, বইয়ের সেট। তো এগুলোর সেটের উপাদান কী থাকে? এই সেটগুলোর উপাদান থাকে, সোফা সেটের উপাদান থাকে সোফা, ডিনার সেটের উপাদান থাকে কাপ, থালা, গ্লাস, এগুলোই। তো বইয়ের সেটের উপাদান কী থাকে? বইয়ের সেটের উপাদান থাকবে যে বইগুলোর থাকা দরকার সেগুলোই, বা নির্দিষ্ট বই। এই যে এখানে আমরা দেখলাম সোফা সেটের উপাদান সোফা, এরপরে হচ্ছে ডিনার সেটের উপাদান কাপ, থালা, গ্লাস, পিরিচ, এগুলো। তো এগুলোর কিন্তু উপাদান নির্দিষ্ট থাকে, এগুলো থেকে একটা উপাদান বাড়িয়েও দিবে না আবার কমিয়েও দিবে না। তো আর এখানে দ্বিতীয় বন্ধনী কেন দিলাম? দ্বিতীয় বন্ধনী দিলাম কারণ সেটের ক্ষেত্রে অবশ্যই যেই সেটের উপাদান এটাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হয়। এখন আমরা আসি সেট কাকে বলে। সেট হচ্ছে বাস্তব জগৎ বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকেই সেট বলে। এই যে বাস্তব জগৎ, আমাদের যে বাস্তবিক জগৎ সেটা, আর চিন্তা জগৎ হচ্ছে আমাদের কল্পনার জগৎ, দুই জগতেরই সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তো আমরা যে সেটের উদাহরণ দেখলাম, এখানে আছে সোফা সেট। সোফা সেট না দিয়ে কি আমরা এ সেট দিতে পারি না? পারি না। এটাকে আমরা বড় হাতের সেট দ্বারা, অক্ষর দ্বারা প্রকাশ করতে হবে। এই যে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব আমরা সেটের নাম, এই সোফা সেটের নাম দিতে হবে বড় হাতের অক্ষর দিয়ে। আর এই যে ছোটো হাতের অক্ষর, এই ছোটো হাতের সকল ইংরেজি 26টা বর্ণের সকল বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করব। বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করব সেটের নাম, আর ছোটো হাতের অক্ষর দিয়ে প্রকাশ করব যে সেটের উপাদান। তো আশা করছি সেট এবং সেটের উপাদান বুঝতে পেরেছেন। এখন আমরা আসি সেট কয় পদ্ধতিতে প্রকাশ করা যায় বা সেট প্রকাশের পদ্ধতি কয়টি। সেট প্রকাশের দুইটি পদ্ধতি, যথা সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড, আর এটা হচ্ছে তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড বা রেস্টোর মেথড, যেটাই বলেন না কেন। তো সেট গঠন পদ্ধতি আগে জানবো নাকি সেট তালিকা পদ্ধতি আগে জানবো? আমরা আগে তালিকা পদ্ধতি জানি, কারণ এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি। তালিকা পদ্ধতি কি? তালিকা পদ্ধতি হচ্ছে এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী, এই যে এই বন্ধনীটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা থাকে। আবদ্ধ করলেই সেটা হবে তালিকা পদ্ধতি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা কিন্তু নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। আর সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে আমরা কি দেখি? সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখি যে এইটাকে মূলত নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। তবে উল্লেখ করা না থাকলে আমরা এটার উপাদান কিভাবে নির্ধারণ করব? এটার উপাদান উল্লেখ করা না থাকলেও এ পদ্ধতিতে সেটের সকল উপাদান নির্দিষ্টভাবে উল্লেখ করা না থাকলেও উপাদান নির্ধারণের জন্য সাধারণ কিছু ধর্মের উল্লেখ থাকে। মানে হচ্ছে কিছু শর্ত দেওয়া থাকবে বা কিছু সমস্যার সমাধান করলেই আমরা এটার উপাদান পেয়ে যাব।
উপাদান কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে উপাদান নির্ধারণের জন্য উপাদানের জন্য এই যে ছোট হাতের অক্ষরগুলো ব্যবহার করা হয়, আর সেটের নামের জন্য বড় হাতের অক্ষরগুলো ব্যবহার করা হয়। এবার উদাহরণ দিয়ে আমরা পরে বুঝাবো। এখন আমরা আসি আমাদের 3 নাম্বার বিষয়টা কি ছিল। আমাদের 3 নাম্বার বিষয়টা ছিল ফাঁকা সেট। ফাঁকা সেট একদম ইজি বিষয়। ফাঁকা সেটে এখন আমরা আসি। ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। উপাদান নেই মানে কি, এটার ভিতরে কিছুই নেই। তো ফাঁকা সেট কিভাবে প্রকাশ করা হয়? ফাঁকা সেট প্রকাশের চিহ্ন হচ্ছে এই যে এই চিহ্নটা, শূন্যের মতো, তার উপর আড়াআড়ি একটা টান, অথবা এটা না দিয়ে যদি আমরা এভাবে দিয়ে দিই যে ভিতর খালি রেখে দিই তবেই হবে। তো আশা করছি ফাঁকা সেট বুঝিয়ে ফেলেছেন। এখন আমরা আসি বেন চিত্র। বেন চিত্র কি? জন বেন সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। জন বেনের নামানুসারে চিত্রগুলোকে বেন চিত্র বলা হয়। তিনি এই যে জ্যামিতিক বিভিন্ন চিত্র আছে না, ত্রিভুজ, তারপরে বৃত্ত, এগুলোর দ্বারাই কিন্তু প্রকাশ করেছেন সেটকে। আর ওনার নামানুসারে চিত্রগুলোকে বেন চিত্র বলা হয়। এইখানে যে আমরা দেখতে পাচ্ছি এইটা আসলে কি? এইটা হচ্ছে জন বেনের জন্মসাল। জন্মসাল কত? 1834 সালে জন বেন জন্মগ্রহণ করেন, আর 1926 সালে জন বেন মৃত্যুবরণ করেন। এখন আমরা আসব উদাহরণে। উদাহরণ আমরা শুধু উদাহরণ দেখব না, আমরা উদাহরণ থেকে এগুলোর নাম এবং এগুলোর সত্যতা কোন ধরনের আছে, কোন অবস্থায় আছে সেটা যাচাই করব। এই যে উদাহরণ একে দেখতে পাচ্ছি a সমান 7, 14, 21, 28। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট আছে, তার মানে হচ্ছে অসীম সেট, আর আমাদেরকে কোনো শর্ত দেওয়া নেই, আমরা এসেই পেয়ে গেছি। তাই এটা হচ্ছে তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড বা রেস্টুর মেথড। তো এটাকে কিভাবে সেট গঠন পদ্ধতিতে আনা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো, বা সেট বিল্ডার মেথডে কিভাবে আনা যায় সেটা দেখাবো। তো এখনই দেখে ফেলা ভালো। এইটাকে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথডে আনার জন্য প্রথমে আমরা লিখব, এগুলো হচ্ছে a ইকুয়াল টু এক্স জেনো এক্স। এটা হচ্ছে এক্স জেনো এক্স। এইটা নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকে তাহলে এটা নিয়ে কনফিউশন করার কোনো কারণ নেই, কারণ এটা হচ্ছে শুধুমাত্র প্রকাশ করার জন্য। এক্স জেনো এক্স, এই যে 7, 14, 21, 28, এগুলো হচ্ছে 7-এর গুণিতক। তো 7-এর গুণিতক। তো এক্স কিন্তু সকল 7-এর গুণিতক না, এক্স ছোট হতে হবে, এক্স 7-এর থেকে বড় হতে হবে, আবার 28 থেকে ছোট হতে হবে। তো এইভাবে তাদের দেওয়া এখানে থাকা নিয়মগুলো নিয়েই কিন্তু আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেলতে পারি। তো 2 নাম্বার উদাহরণে কি আছে? b সমান হচ্ছে এক্স জেনো এক্স সকল জোড় সংখ্যা 10 x not equal to 10। তো এখানে আমরা কিভাবে এটা নির্ধারণ করব? এক্স জেনো এক্স সকল জোড় সংখ্যা। তো সকল জোড় সংখ্যাকে আমরা বের করব। এইটা হচ্ছে আমাদের সমাধানের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, এইটার চিন্তা বাদ দিয়ে দেবে। তো এক্স এমন একটি সংখ্যা যেটা 10 থেকে বড় হতে পারবে না, তাই আমরা প্রথমে কি করব?
10 থেকে ছোট সকল জোড় সংখ্যা নেব। 2, 4, 6, 8 এটাই হচ্ছে বি সেট সমান। তো আমরা কিছুক্ষণ আগে জেনেছিলাম যে সেটের ক্ষেত্রে মূলত দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হয়, তাই আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম। আপনাদেরকে এটাও জানালাম যে কিভাবে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে আনা যায় এবং কিভাবে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে আনা যায়। এখন উদাহরণ এই যে সি সেট সমান আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5 দিয়ে ডট ডট ডট, তার মানে এর পরের সংখ্যা আমাদের জানা নেই বা পরের সংখ্যার সীমা নেই, চলতেই থাকবে 5, 6, 7, 8 হয়ে এভাবে চলতেই থাকবে। এটার সীমা আমাদের জানা নেই, এটা অসীম, তাই এটা হচ্ছে অসীম সেট। অসীম সেট আমার এই ভিডিওর আলোচনার বিষয় না, তাই আলোচনা করব না। ধন্যবাদ। আমাদের আজকের ভিডিওতে কি শিখলাম? আমরা আমাদের আজকের ভিডিওতে শিখলাম সেট প্রকাশের পদ্ধতি, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, ফাঁকা সেট, বেঞ্চিত্র। তো আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। আর সেট নিয়ে আমার অন্য একটি ভিডিও আছে, সেটা চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।